আসসালামু আলাইকুম। তুরস্কের ইতিহাস, আমরা যারা মুসলিম অনুসারী তাদের ভিতরে খুব একটা আগ্রহ যে নাই এটা বলবো না, তীব্র আকাঙ্ক্ষা যে ওসমানীয় সাম্রাজ্য বা পাশ্চাত্যের যে অটোমান সাম্রাজ্য নামে অভিহিত করা হয় সেই তুরস্কের ইতিহাস। এই বইটাতে লেখক অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আর বই পিছনে বা এই কামাল পাশার ছবি, বর্তমান আধুনিক তুরস্কের জনক যাকে ধরা হয়। এই বইতে 1200 সাল থেকে সম্রাট ওসমান এবং প্রথম বিশ্বযুদ্ধ 1917 সালে যে কয়জন ওসমানীয় সাম্রাজ্য এবং ইউরোপ আরবদের মাঝে বিশাল একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন, বর্তমান সময় 40টা রাষ্ট্রের সমান। এবং তুরস্ক সাম্রাজ্য কেন পতন হয়েছে এবং আমাদের এই মুসলিম ইতিহাসে আমি বইটা পড়ে যখন একটা বিষয় আমি খুব অবগত হলাম যে মুদ্রণ শিল্প যখন 1500 সালে নিউটন, গ্যালিলিও বিভিন্ন জয়কার বিশেষ করে ইংল্যান্ডে, তখন এই ওসমানীয় সম্রাটরা এই মুদ্রণ শিল্পরে 1500 সালের শেষার্ধে বন্ধ করে দিয়েছে ফতোয়া জারি করে, আর তার খেসারত মুসলিম বিশ্ব দিছে। এবং ওসমানীয়রা কেন তাদের সাম্রাজ্য ধরে রাখতে পারে নাই তার ইতিহাসও খুব সুন্দরভাবে লেখক এই বইতে তুলে ধরেছে। তো বইটা অনেক আগে পড়েছি এবং বইটাতে এখন 6 পৃষ্ঠা যেমন অটোমান সুলতানের প্রথম যে সম্রাট ওসমানের প্রতিকৃতি দেওয়া আছে, এইভাবে একদম শেষ সম্রাট পর্যন্ত এবং এই প্রথম বায়েজিদ সকলের ছবি দেওয়া আছে। তো যাই হোক, এই বইটার রিভিউ হচ্ছে এটাই যে আমরা ওসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য পতনের বা কেন ধরে রাখতে পারে নাই মুসলিম বিশ্ব, সেটার সুন্দরভাবে তুলে ধরেছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান। সকলকে ধন্যবাদ।